মাত্র 20 টাকা খরচ করেই ঘরের মধ্যেই বানিয়ে ফেললাম একটা মজাদার নাস্তা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে দেখাবো একটি মজাদার নাস্তার রেসিপি। মাত্র 20 টাকা খরচ করেই কিন্তু একটা অসাধারণ নাস্তার রেসিপি তৈরি করা যায়। এটা কিন্তু আমাদের ঘরে সবাই সচরাচর থাকে, তো আমরা যদি একটু ভিন্নভাবে তৈরি করি তা কিন্তু মন্দ হয় না, খেতেও কিন্তু অসাধারণ ছিল, আর বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে। তো চলো, এখানে আমি নিয়েছি একটি নুডলস, মিস্টার নুডলস, যেটা ছোট প্যাকেটের, ওগুলো একটা নিয়েছি। আমি এখানে দুইটা নিব, আমার মানুষ বেশি ছিল তাই আমি দুইটা ইউজ করছি, তোমরা চাইলে কমও নিতে পারো। আর নিয়েছি এখানে শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। ব্যাস, হয়ে গেল। উপকরণ কিন্তু এখানেই শেষ। এবার চলো রান্নার প্রসেসে চলে যায়। প্রথমে আমি নুডলসগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। সবগুলোকে ছোট ছোট করে একটু ভেঙে নেব, যাতে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরকম ভাবেই আমি প্রত্যেকটা নুডলসই ভেঙে নিচ্ছি। একটু শক্ত ছিল, যাই হোক একটু কষ্ট লেগেছিল। যাই হোক, কিছুক্ষণ সময় তো লাগবেই, যেহেতু একটু ভালো কিছু খাওয়ার জন্য সময় তো ব্যয় করতেই হবে। তো নুডলসগুলোকে এভাবে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তোমরা কি নুডলসগুলোকে এভাবে ভেঙে নেবে, একটু যেন দানা দানা না থাকে বা কোনো বড় নুডলস যেন না থাকে, সেটা খেয়াল রাখবে। একেবারেই ভেঙে নেবে। এটা একটা চানাচুরের মতো হবে। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। একবার যে খেয়েছে সে যেন এটার কি স্বাদ, এতটাই অসাধারণ যে মুখে অনেকদিন পর্যন্ত লেগেই থাকবে। বাচ্চাদের কাছে তো বললামই, একবার এটা খেয়ে বাচ্চারা একদম, কি বলবো, এতটাই টেস্টি ছিল। বাচ্চারা সাথে যদি বায়না করেই থাকে, তো তখন যদি আমরা এটা বানিয়ে দিই তাহলে কিন্তু খারাপ হয় না। দেখো, আমার নুডলস গুলো কিন্তু একেবারেই ভাঙা হয়ে গিয়েছে। আমি এইভাবেই ছোট ছোট করে সবগুলোই গুঁড়ো করে নিয়েছি। প্রত্যেকটা এইভাবে হবে। এবার একটি চুলায় ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি কিন্তু কোনো তেল ইউজ করব না, এর মধ্যে ডিরেক্ট যে নুডলসগুলো আমি রেখেছিলাম একটু ভেঙে, সেগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তারপরে যে খুব বেশি সময় লাগে তা না, 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। যেহেতু নুডলসগুলো আগে থেকে প্রসেস করা থাকে, তো এই ধরনের নুডলস কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। তো আমি একটু নাড়াচাড়া করেছিলাম, একেবারে লাল লাল করে নেবো। এটা কিন্তু খেতে একবার চানাচুরের মতো হয়েছে, চানাচুরের চেয়ে বেশি স্বাদ। এটা অনেকটাই টেস্টি ছিল। দেখো, আমি এগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেবে, কিন্তু বেশি পুড়িয়ে ফেলো না, পুড়িয়ে ফেললে আবার খেতে টেস্ট হবে না। তো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এগুলো নামিয়ে রেখে দিবে। এবার আরেকটি বাটিতে আমি এখানে কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, আর যে শসাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিছু বাদাম অ্যাড করতে পারো, অথবা আরও কিছু ধনেপাতা বা আরও কিছু জিনিস অ্যাড করে নিতে পারো। দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ, তোমরা চাইলে নর্মাল যে লবণটা সেটা দিতে পারো। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাটা আমি এখানে 1 প্যাকেট ইউজ করেছি, যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম আগে থেকে। আর এটা লবণটা বেশি হয়ে যাবে, এই জন্য আমি এটা 1 প্যাকেট ইউজ করছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এবার খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিব আগে। তো হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে এমনটা না, যেহেতু বাচ্চারা খাবে সেহেতু একটু কম পরিমাণ ঝালটাই আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি ওই যে চানাচুরগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই চানাচুরগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এগুলোকেও মেখে নিব। অবশ্যই কিন্তু এগুলো একটু হালকা ঠান্ডা করে নেবে, না হলে গরম গরম গুলো হাতে গরম লাগবে বেশি। তো হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা মাখিয়ে নেবে। তৈরি হয়ে গেল আজকের 20 টাকার একটা মজাদার নাস্তার রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু ট্রাই করবে।